আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে বুনিয়াদম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরে অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। ছেলে বলি, মেয়ে বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। এ আল্লাহ, ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. মাইক এরকম করে দেন মাইক। হ্যাঁ, মাইক একভাবে রাখেন। বাহিরের সাউন্ড হালকা একটু কমান, বাহিরের সাউন্ড হালকা একটু কমায় দেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشرك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. মাইকে নাড়াচাড়া করিয়েন না, মাইকলা কই আর নাড়াচাড়া করিয়েন না, প্রসারণ ওখান থেকে আর নাড়াবেন না। আল্লাহ পাকের বান্দা,
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলেন আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় এই মাজলিসকে ধুলাই কারখানা বলি। যেরকম ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক মাজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবো, গুনাহ সব সাফ হয়ে যাবে। কিন্তু ভাই সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়তে ভুল করিয়েন না। একবার সুবহানাল্লাহ পড়বেন, সাথে সাথে আল্লাহ পাক আপনার আমল নামা 1000 নেকি লিখিয়ে দেবেন। এরপর পড়বেন না। একবার সুবহানাল্লাহ পড়বেন, সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক, আলহামদুলিল্লাহ পুরা মিজান পূর্ণ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের কিতাবই শেষ করছেন। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করার কারণটা কি, ইঙ্গিতটা কি? তিনি ইঙ্গিত দিতে চান যাদের শেষ হবে জিক্রুল্লাহ, শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিক্রুল্লাহ, জিকিরের মাধ্যমে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। আরে সুবহানাল্লাহ পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যখন ঢুকছিলাম গুনাহ নিয়া, বের হব গুনাহ সাফ করিয়া। বক্তব্য আমার না। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيهفونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম প্রশ্ন করতে করতে এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছে। মোবাইল ফোনের রিংটোন একেবারেই বন্ধ থাকবে, ফ্ল্যাট মুভ করে দেন,
দ্বিতীয়বার ঋণ না আসে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলু আযযা ওয়া জাল্লা হুম যুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাত্র আমরা শুনলাম গুনাহ মাফির হাদিস। অন্য রাওয়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসলামু ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতু বিল হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। কি মজার মাজলিস না? অনেক দামি না? অনেক অনেক দামি। কেমন দামি? এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলেন, কলব খুলবে। জবান বন্ধ থাকবে, কলব বন্ধ হয়ে যাবে। কথাটা বুঝাতে পারিনি? জবান খুলবেন, মুখ আওয়াজ দিয়ে কথা বলবেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, হা না জোরে বলবেন। তখন আপনার অ্যাটিটিউড আমার দিকে থাকবে। কথাটা বুঝাতে পারছি? আপনার চর্মচক্ষু আমার দিকে থাকবে, অন্তরের চক্ষু আমার দিকে থাকবে। চর্ম কান আমার বয়ান শুনবে, অন্তরের কানও আমার বয়ান শুনবে। আর কথা যদি জবাব না দেন, চর্মচক্ষু আমার দিকে থাকবে কিন্তু অন্তরের চক্ষু অন্য দিকে তাকায় থাকবে। কি কথা ঠিক না? এজন্য আওয়াজ দিবেন, কথা বলবেন। এটা ক্লাস, এটা দর্স। এখন আমি ওস্তাদ, কি আবার রাগটা করছেন নাকি? যদি অযোগ্য, আমরা সবাই ছাত্র, অনেক যোগ্য, লেকিন এই নিসবত পয়দা হওয়ার আগ পর্যন্ত বয়ানে ফায়দা হবে না। যতক্ষণ আমি বয়ান করব, ভাববেন যে ওস্তাদ বয়ান করতেছে, কথা বলতেছে, আলোচনা করতেছে। ওঠা বসা, এইদিকে তাকানো, মোবাইল নিয়ে নাড়াচড়া করা, এগুলো কোনো গুঞ্জাইশ নেই, কোনো অবকাশ নেই। ঠিক না ভাই? وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهق الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে রওনা করছেন। আরবিতে একত্রিত বসাকে হালকা বলা হয়, ইসলামাইয়া। এই মাজলিসকে আরবিতে কি বলা হয় ভাই? হালকা, হালকা। এরকম হালকার নিকট থেকে রওনা করলেন। নবী প্রশ্ন করছেন, সাহাবারা এখানে কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাজকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতেছি এবং মাওলার প্রশংসা করতেছি, যে মাওলা হেদায়েতের ধন্য করেছেন তার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিচ্ছ উদ্দেশ্যে বসছো। সাহাবারা জবাব দিন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিচ্ছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কসম কাটি নাই। কসম কাটার কারণ শোনো, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। অনেক দামি মাজলিস, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। সংক্ষিপ্ত বয়ান করব। যে আয়াতের তেলাওয়াত করছি,
এর উপরে ব্যাপক বয়ান করার সময়ও নেই, এলেমও নেই, উভয় সংকট। যেহেতু সংক্ষিপ্ত বয়ান, আমার তন ও মন খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। কথাগুলি শরিয়ার সম্মত হয় গ্রহণ করব, শরিয়াতে উল্টা পাল্টা খেলাফেলা প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে পারে না, ঠিক না? আর কথাগুলি শরিয়ার সম্মত হয় অবশ্যই অবশ্যই। সুম্মা জাআলনাকা আলা শারিয়্যাতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়া'লামুন। শরীয়ত অবশ্যই মানতে হবে। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আমি আপনাকে যে শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, সেই শরীয়তের অনুসরণ অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়া'লামুন। জাহেল, মূর্খ, জানে না, নিজের নফস অনুযায়ী চলে, এই সমস্ত জাহেল খায়সাত নফস অনুসারীদের ইত্তেবা অনুসরণ আপনি করবেন না। শরীয়ত মানতে হবে। কি মানতে হবে? কি মানবেন না? শরীয়ত। শরীয়ত শব্দের অর্থ কি? রাস্তা। কি বলেন ভাই? শরীয়তকে শরীয়ত কেন বলা হয়? বরিশালের রাস্তা ধরলে মানুষ বরিশাল চলে যায়, মক্কার রাস্তা ধরলে মানুষ মক্কায় চলে যায়, শরীয়তের রাস্তা ধরলে মানুষ জান্নাতে চলে যায়। এটা শরীয়তকে শরীয়ত বলা হয়। শরীয়তের রাস্তা উঠবেন, ভাঙ্গা নাই, কাটা নাই, বাধা নাই, ডাইরেক্ট একেবারে সদর রোড, রাজপথ ক্লিয়ার, গাড়ি চালাবেন, সোজা জান্নাতে চলে যাবে। শরীয়তের রাস্তা এত সুন্দর, এর জন্য শরীয়তকে শরীয়ত বলা। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ মুমিনেরা, উস্তাদ সম্বোধন করছেন, হে আমার ছাত্ররা। যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত, যারা ছাত্র না তারা অন্তর্ভুক্ত না। আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। যারা মুমিন তারা অন্তর্ভুক্ত, যারা মুমিন না অন্তর্ভুক্ত না। কাজে আমার বয়ানে ওই ব্যক্তিদের ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। কি আছে ভাই? যাদের মধ্যে ঈমান নাই, কথা বলেন, আমার ঔষধ ওই ব্যক্তির রোগ সারবে যার মধ্যে রূপ আছে। যে রোগীর মধ্যে রূপ নাই, গ্রামে গ্রামে ঔষধ পান করালেও রোগী সুস্থ হবে না। আমার বয়ান ওই ব্যক্তিটি ফায়দা দিবে যার মধ্যে কি আছে ভাই? না, খুব খেয়ালের সাথে জবাব দেবে না। আমার বয়ানে ওই ব্যক্তিটি ফায়দা দিবে যার মধ্যে কি আছে? ঈমান আছে। ঈমান, ঈমান, ঈমান সবচেয়ে দামি। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে, ঈমানের সাথে জীবনে একবার আল্লাহ, কয়বার? হ্যাঁ, জীবনের নামাজ নেই, রোজা নেই, কিছু নেই, ঈমানের সাথে একবার আল্লাহ ডাক মারছে, ওই ব্যক্তি আবারও আবার জাহান্নামে থাকবে না, একদিন সে জান্নাতে চলে যাবে। একদিন একদিন জান্নাতে চলে যাবে, একদিন একদিন। ঈমান এত দামি। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। কি ভাই? পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যে বিশ্বাস হয়, সেই বিশ্বাসকে ঈমান বলা হয় না, বরং পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যে বিশ্বাস হয় সেই বিশ্বাস ঈমান বলা হয়। যেমন আমার মাথার উপরে টুপি আছে, টুপির রং কি আপনারা বললাম না, আমি জবাব দিতে হবে। বিশ্বাস করছেন? দেখা না দেখা? এটা দেখে বলেছেন, বিশ্বাস হয়েছে কিন্তু দেখার পরে। বিশ্বাস তো হয়েছে, দেখার পরে এই বিশ্বাসের নাম ঈমান না। কোন বিশ্বাসের ঈমান? আমার পকেটের মধ্যে একটা আঁচড় আছে, কি আছে? বিশ্বাস করছেন? করেন না, বলেন তো করছেন কি করেন? আমার পকেটের মধ্যে আঁচড় বিশ্বাস করেন না? এই কথা বলেন না কেন? বিশ্বাস করছেন?
দেখছেন? জ্ঞান পাইছেন? কানে আওয়াজ পাইছেন? মুখে স্বাদ, হাতে স্পর্শ, এর নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, কান, জবান, ত্বক, এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। কি বলা হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে গায়েবের উপরে। আর গায়েব অদৃশ্যকে বলা হয় না, অদৃশ্য একটি ইন্দ্রিয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসকে বলা হয় গায়েব। আর এই গায়েবের উপরে বিশ্বাস করার নাম ঈমান, ঠিক না? আর সবচেয়ে চমৎকার বিষয় হলো এই গায়েবের উপরে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিতে, কোনো জানোয়ারকে দেয়নি। কাকে দিছে ভাই? কোনো জানোয়ারকে। উদাহরণ, আপনি রাস্তা হাঁটতেছেন, পানি পিপাসা লাগছে, একজনকে জিজ্ঞাসা করছেন ভাই পানি কোথায় পাবো? সে আপনাকে বলছে ওই যে দেখেন একটা তাল গাছ, ওই তাল গাছের মাথায় একটা টিউবওয়েল আছে, আপনি গিয়ে পানি পান করেন। আপনি যাবেন কেন? আপনি বুঝতে পারছেন তাল গাছের মাথায় টিউবওয়েল থাকে না, দেখেন না, বুঝতে পারছেন। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিচ্ছে। কিন্তু এই ব্যক্তি বলছে ওই যে দেখেন একটা ঘর, দেখছি তো, ওটা ঘর না, ওটা মসজিদ। ওই মসজিদের পাদদেশে টিউবওয়েল আছে, আপনি গিয়ে পানি পান করেন। আপনি যাবেন? কথা বলেন না কেন? কেন? তাল গাছের টিউবওয়েল দেখেন নেই, মসজিদের টিউবওয়েল দেখেন নেই, না দেখে বুঝতে পারছেন, টিউবওয়েলের আওয়াজ না শুনিয়ে বুঝতে পারছেন যে না, যেহেতু মসজিদ টিউবওয়েলের প্রয়োজন, সেখানে অবশ্য পানির প্রয়োজন, টিউবওয়েল অবশ্যই আছে। এই যে না দেখা, আওয়াজ না পাইয়া, টিউবওয়েলের ঘ্রাণ না পাইয়া, টিউবওয়েলের স্পর্শ না করিয়া, জিভা দিয়ে টিউবওয়েলের স্বাদ গ্রহণ না করিয়া, এই যে বুঝতে পারছেন, এই বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে মানুষকে, কোনো জানোয়ারকে। যেমন একটা জানোয়ার ক্ষুধার্ত, চিল্লে দিছে এখানে, ক্ষুধার্তাও নেই। আপনারা সবাই বলছেন জানোয়ার চিল্লি দরকার নেই। এই মসজিদের বাহিরে বিশাল, পিছনে বিশাল ঘাসের স্তূপ, খাদ্যের স্তূপ, তুই যত পারো সেখানে গিয়ে খা। আপনারা সবাই যদি বুঝান, ওই গরু কি না দেখা পর্যন্ত ওখানে যাবে? কারণটা কি? হ্যাঁ, এই ঘেরান না দেখা না শোনা পর্যন্ত বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ গরুকে দেয় নেই, শুয়ারকে দেয় নেই, কুকুরকে দেয় নেই, পাখিকে দেয় নেই, বাঘকে দেয় নেই, সিংহকে দেয় নেই, দেশে শুধু মানুষদেরকে। এর জন্যই মানুষের জন্য জাযা এবং সাজা, জান্নাত এবং জাহান্নাম, এই গায়েব বোঝার ক্ষমতা আছে বিধায়ী। আর জানোয়ারের যেহেতু গায়েব বোঝার ক্ষমতা নাই, এর জন্য তাদের জান্নাতও নাই, জাহান্নামও নেই। না দেখে বিশ্বাস করার ক্ষমতা আছে কার? জোরে বলেন। যেই মানুষগুলি বলে যা দেখি না তা বিশ্বাস করি না, এরকম শয়তান আছে না? আমরাও বলবো তুই আর মানুষ না, তুই একটা জানোয়ার। কারণ না দেখে বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ মানুষকেই দিছে। এর জন্য মানুষ দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম দামি হওয়ার কারণটা কি? সম্মানিত হওয়ার কারণটা কি? চোখের কারণে নয়, কানের কারণে নয়, নাকের কারণে নয়, জিহ্বার কারণে নয়, বেশি হায়াতের কারণে নয়। আমাদের চেয়ে একটা শকুনের চোখের পাওয়ার অনেক বেশি। আমাদের চোখের পাওয়ার সীমিত, একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। আমরা বুড়া হইলে চশমা লাগাইতে হয়, কোনো জানোয়ারের বুড়া হইলে চশমা লাগাতে হয় না। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা কুকুর শ্রীগাল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। কারণ চোখের পাওয়ার জানোয়ারের আমাদের চেয়ে অনেক বেশি। নাকের ঘ্রাণ শক্তি আমাদের চেয়ে
মশার বেশি, মাছির বেশি। একটা মশা 40 গজ 80 হাত দূরের থেকে নির্বাচন করতে পারে তার জন্য কোন রক্ত সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সুস্বাদু। এগুলো দেখবেন এক জায়গায় 10 জন লোক বসা থাকলে সবার গায়ে কিন্তু মশা পড়ে না, কোনো এক ব্যক্তির গায়ে বেশি মশা পড়ে। খেয়াল করে দেখেন, এত মারাত্মক। আমাদের নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে আপনার এবং আমার নাক বলতে পারবে না, এটা একটা কুকুরের নাক। এখানে ঘ্রাণ নেওয়ার পরে বলতে পারবে এর মধ্যে যা যা আছে না অস্ত্র আছে। মারাত্মক। আমরা কেন মানুষ এইটি আমরা বুঝি না। সমস্যা এখানে। আগে নিজের পরিচয় নেন। ঘ্রাণ শক্তি বেশি, কানের ক্ষমতা আমাদের সে কুকুরের অনেক বেশি। শুকনো একটা গাছের পাতা পড়লে আপনারা আমার কান অনুধাবন করতে পারে না, কিন্তু কুকুরের না কান অনুধাবন করতে পারে। এই কি জিনিস মারাত্মক। আপনি আমি খাই অল্প, একটা বাঘ প্রতিদিন 17.5 কেজি গোশ খায়, একটা সিংহ 1 মণ গোশ খায়, 1 মণ গোশ খেতে পারে। একটা তিমি মাছ কত মাছ একসাথে গ্রাস করে, কত বিশাল শরীর, কত গোস্ত, সবই বেশি, ওদের হায়াতও বেশি। আপনার আমার হায়াত 30, 40, 50, 60, 70, 80 বছর। একটা গুই সাপ হায়াত পায় 700 বছর, একটা সাপ হায়াত পায় 350 বছর, একটা কাশিম হায়াত পায় 1000 বছর। বাচ্চা ওদের বেশি, খায়ও বেশি। এরপর মানুষ দামি হওয়ার কারণটা কি? আর কিচ্ছু না, শুধু একটা। সেই কারণটা হলো আমরা গায়েব সম্পর্ক অনুধাবন করতে পারি, কিন্তু কোনো জানোয়ার পারে না। এর জন্যই আমরা দামি, এর জন্যই আমরা জান্নাতি কেউ জাহান্নামি। এর জন্য কোনো গরু শুয়ার জান্নাতিও না, জাহান্নামিও না। বুঝাতে পারছি তো? হ্যাঁ, দেখেন আপনার বাবা আম বাগান থেকে এসে বলতে চাই, ছেলে শোন, আম বাগানে যাইস না। বলে কেন আব্বু? এই মাত্র আমি সাপ দেখে আসছি। কে দেখছে? আব্বা। কি ছেলে কি বিশ্বাস করতে পারে নাই? কথা বলেন না কেন? ওই ছেলে তো দেখে নাই, বিশ্বাস করলো কেন? ওর বাবাকে চিনে, সে সত্যবাদী, সে মিথ্যা বলে না। যদিও বাগানের সাপ আমি দেখি নাই, দেখছে আমার আব্বা, নিশ্চিত সেখানে সাপ আছে, কোনো সন্দেহ নাই। এবার বলেন তো, আমার বাবার চেয়ে আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? আজকে বলেন কোনো সন্দেহ আছে? আমার বাবার চেয়ে আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? অনেক 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 বেশি সত্যবাদী। আমার মার চেয়ে আমার নবী বেশি সত্যবাদী না কম সত্যবাদী? বিজ্ঞানীদের চেয়ে, দার্শনিকদের চেয়ে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের চেয়ে, সবার চেয়ে সর্বশ্রেষ্ঠ সত্যবাদীকে আমার নবী। তাই বাবা দেখছে সাপ, আমি দেখি নেই, বিশ্বাস করছি, যেহেতু বাবাকে আমি চিনি, আমি না দেখলেও সেখানে সাপ আছে। এবার নবী যখন সুসংবাদ দেয় বা দুঃসংবাদ দেয়, আমি দেখছি তাহলে সেটা সত্য হবে না মিথ্যা হবে? আমার নবী বলছে মেরাজের রজনী জান্নাত দেখছি, এখন জান্নাত সত্য না মিথ্যা? আমি জাহান্নাম দেখছি, জাহান্নাম সত্য না মিথ্যা? আমার নবী বলছে আমি কবরে আযাব দেখি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কবরের নিকট থেকে রওনা করছেন, কবরের কাছে দিয়ে বলতে দুই কবরের মধ্যে আযাব পড়তেছে। বলে কেন? একজনে প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গুলখুল করিয়া বেড়াইতো, গিবাহ শিকায়ত করিয়া বেড়াইতো। বুখারীর রওয়ায়াত। কবরের আযাব দেখছে কে? কথা বলেন না কেন? এখন কবরের আযাব সত্য না মিথ্যা? আমি তো দেখি নাই, আমি তো শুনি নাই, আমি তো কবরের কিনারায় কান লাগাইয়া আওয়াজ পাই নাই, হাত দিয়া আগুনের কোনো গরম পাই নাই, মানুষ পড়ার কোনো গন্ধ পাই নাই, জিভা দিয়া কোনো স্বাদ পাই নাই। তাহলে কবর আযাব বিশ্বাস করবো কেন? কথা বলেন না কেন? কে বলছে? আর কোনো কথা নেই। দেখেন খুন হয়েছে আপনাদের এখানে, জজ বিচার করে ঢাকার সুপ্রিম কোর্টে, হাইকোর্টে
রায় দিয়া দেয়, কারোর ফাঁসি কারোর মুক্তি। অথচ দর্শক এখানে ছিলই না, প্লিজ এখানে ছিলই না। আচ্ছা বিচারটা করছে কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? সাক্ষী করে মনে হয়। সাক্ষী যদি গোটা দুনিয়া চলে না, গোটা দুনিয়া চলেই সাক্ষী। সাক্ষী আছে, দুনিয়া আছে, সাক্ষী নেই, কিছু নেই। আমার বাবাকে আমি দেখছি, কেউ দেখেন নেই তোর বাবা। সাক্ষী আমার মা, সাক্ষী আমার একমাত্র আমার মা। বাস মায়ের সাক্ষীতে গোটা দুনিয়া সবাই বাবাকে স্বীকার করছে, ঠিক না? আমরা চৌধুরী বংশে, আমরা অমুক বংশে, মানুষে বলছে যে তোরা এই বংশে, এর জন্য বিশ্বাস করছে। নাকি আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন? কি সাক্ষী? যে সাক্ষী যত শক্তিশালী, সেই জিনিসের বিশ্বাস যত শক্তিশালী হয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শক্তিশালী সাক্ষী, সবচেয়ে শক্তিশালী সাক্ষী। কারণ আমার নবীকে বিশ্বাসে আমরা বলি নেই, কাফের বেঈমান মুশরিকরা বলছে। কাজী নবীর সত্যবাদী হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো সময় নাই। কারণ আমার নবী বলছে কবরের মধ্যে আযাব আমি দেখি, নিশ্চিত কবরে আযাব হবে, কোনো সন্দেহ নেই। ঈমানকে মজবুত। যারা বলে হুজুর যা দেখি না, বিশ্বাস করি না, তুমি আর মানুষ না, তুমি একটা জানোয়ার, একটা গরু, একটা ছাগল। না দেখে বিশ্বাস করার ক্ষমতা তো আল্লাহ পাক মানুষকেই দিছে। আমি যদি বলি আমি একটা সাদা মাইক্রো বাসে এখানে আসছি, কি আপনারা বিশ্বাস করেন না? কি আপনারা দেখেন নাই? হুজুর বলছে নিশ্চিত সেই গাড়ি কি আসে। এরকম অহরহ প্রতিদিন বিশ্বাস করতেছি, প্রতিদিন বিশ্বাস করতেছি। অথচ দেখা যায় যখনই কোরআন হাদিসের কথা আসে, নবীর কথা আসে, তখনই মনে মনে সন্দেহ হয় না, না হয় তা হুজুররা কি বলে না, না বললি ব্যাস টান শুরু হয়ে গেছে। বিশ্বাসকে মজবুত করে। অনেকেই বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত আছে। এবং পাগল আছে কি না? বলে দাদা তোর যদি ঈমান নাই, বিদায় তো নামাজ পড়ো না। ঈমান থাকলে তুই নামাজ ছাড়তে পারতি না। বিশ্বাস করো না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামের প্রশ্ন করবে, কপাল পরা বদনসিব, এই কঠিন জাহান্নামে কেউ আসে নাকি? এত মারাত্মক খারাপ জায়গা, এখানে আসছো কেন? কি কারণে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? জোরে বলেন। আজান হইতো, বাদাম কুটতাম। আজান হইতো, ওখানে কথা বলে কারা? দেখো তো ওখানে কথা বলে কোন গাধাগুলি? তার বেয়াকুবগুলিকে সরাইয়া দাও এখান থেকে। আজান হইছে, চাটকে চারাম মারেন। আজান হইছে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন। আজান হইছে, খেলার মধ্যে লিপ্ত আছেন। যার মধ্যে বিশ্বাস যে নামাজ না পড়লে জাহান্নাম, আর জাহান্নাম কি জিনিস, এক সেকেন্ড সেখানে থাকার ক্ষমতা কেউ রাখে না। এত কঠিন জায়গা। এবার বলেন তো যদি আমার বিশ্বাস থাকতো, কঠিন বিশ্বাস থাকতো, নামাজ না পড়লে জাহান্নাম আল্লাহ পাক বলছেন, এবার আপনাকে যদি পিঠে ভাইরাও ফেলাই, আমরা নামাজ কাজা করবেন? যদি জেলে দেই, হত্যা করি, ফাঁসিতে ঝুলাই, কেন? আপনার চিন্তা মাইরে ফেলে অসুবিধা কি? একদিনে মরতেই হবে, কিন্তু জাহান্নামে গেলে এই আযাব সহ্য করতে পারবো না। মরতে তো হবেই। কত ছেলের অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আমার সাথী আজকে দুনিয়া নাই, আমার ছোট ভাই আজকে দুনিয়াতে নাই, আমার ছেলের দুনিয়াতে নাই, আমার নাতি দুনিয়াতে নাই, আমার বন্ধু দুনিয়াতে নাই। মরতে তো হবেই, লেকিন আল্লাহ না করি, নামাজ না পড়িয়া যদি মৃত্যুবরণ করি, আমার উপায়টা কি হবে? কিন্তু নামাজ পড়েন না কেন? বিশ্বাস নেই, আর কিচ্ছু নাই, ঈমান নাই। ঈমান নাই, এই কারণে নামাজ পড়েন না।
একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম। মিথ্যা কথা বলতাম, হারাম কবিরা গুনাহ করতাম, করি কেন? বিশ্বাস নেই। আমার নবী কি বলছেন? যে রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, তার জায়গা জাহান্নাম, জান্নাত না। এই বিশ্বাস যদি কার মধ্যে থাকে, হাজার হাজার কোটি কোটি টাকা তোমার সামনে থাকবে, কিন্তু সেখান থেকে আত্মসাৎ করতে পারবা না। বিশ্বাস, বিশ্বাস নাই, ইমান নাই বেটা, ইমান খুবই দুর্বল, বিশ্বাস হয় না। এখানে যারা আসি, যদি ইমানের ছাত্রী দিয়া থাকা হয়, আমি আমার নিজের ইমানের দিকে তাকায় দেখছি, যদি আল্লাহ মাফ করে, যদি আল্লাহ মাফ করে। কোরআন কার কিতাব? জোরে বলেন। গোটা 30 পারা না কয়েক পারা? সব সুরে না কিছু সুরা? সব আয়াত না কিছু আয়াত? সব। আচ্ছা, কেউ যদি বলে আমি সবই মানছি, লেকিন ছোট্ট একটা আয়াত মানতে পারতেছি না, ভালো লাগে না, সমাজের সাথে সেট হয় না, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, আমার দেশের সাথে সাংঘর্ষিক, আমার এলাকার সাথে সাংঘর্ষিক, ছোট্ট একটা আয়াত আমি মানতে পারতেছি না। কি ভাই, ইমান ঠিক আছে? আলহামদুলিল্লাহ। দেখেন, ভালো মতো ফতুয়া দিয়ে, ভালো মতো ফতুয়া দিয়ে। আমি কিন্তু নামাজি, আমি কিন্তু মুসল্লি, আমার কিন্তু দাড়ি আছে, আমার কিন্তু টুপি আছে, লম্বা জামা আছে, আমি তাহাজ্জুদ পড়ি, আমি নফল রোজা রাখি, আমি জিকির আজকার করি, আমি দাওয়াত ও তাবলীগের কাজ করি, আমি পীর মুরিদি করি, দান সৎকার করি, সব ঠিক, লেকিন সত্য একটা আয়াত এই জমানায় চলে না। ঠিক আছে না? আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক কি বলে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। আমার বানানো বক্তব্য না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকম ইল্লা লিল্লাহ। সব গোটা দুনিয়ার মানুষ ভালো মতো বোঝ, আসমান আমি মাওলাই সৃষ্টি করেছি, জমিন আমার মাওলা, বাতাস আমার মাওলা, চন্দ্র আমার মাওলা, সূর্য আমার মাওলা, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। তোমরা বিশ্বাস বলছে ঠিক না? হাবিবুল হুজুরে বলছে, অমুকে বলছে, বলছে কে? ইনি হুকম, আইন কার? সৃষ্টি যার, আইন আল্লাহর দাবি, আমার না। কোনো পীরের না, কোনো বুজুর্গের না, কোনো ব্যক্তির না, কোনো দার্শনিকের না, কোনো বিজ্ঞানীর না, কোনো ধনীর না, কোনো প্রেসিডেন্টের না, আল্লাহর দাবি করে। তুই বলছেন না হুজুর এই জমানায় ইসলাম টিসলাম অসহজ, এই জমানায় ইসলাম নিয়ে আসতেন কেন? পুরান ব্যাপার স্যাপার এখন চলবে কি? তাহলে ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ। তাহলে কি চলবে? সেকুলার ধর্মনিরপেক্ষ। তাহলে কি চলবে? সোশ্যালিজম। তাহলে কি চলবে? ক্যাপিটালিজম। কি চলবে? কমিউনিজম। তাহলে কি চলবে? সক্রেটিসের আইন চলবে, প্লেটোর আইন চলবে, অ্যারিস্টটলের আইন চলবে, মন্টেস্কোর আইন চলবে, রুশোর আইন চলবে, লকের আইন চলবে, কার্ল মার্ক্সের আইন চলবে, মাউসেতুংয়ের আইন চলবে, আব্রাহাম লিঙ্কনের আইন চলবে। আপনারা আছেন তো? কই আছেন? সব মুসলিম, মৌলবী, সব মৌলবী, সব মুসলিম। ইমানের ছাত্রী দিয়ে যদি ছাকা হয়, বেজাল হয়ে গেল না? কি বেজাল হয় না? ইমান ঠিক রাখে না কেন? আমি ইমানের উদাহরণ দেবো, একটা উদাহরণ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ইন্তেকালের পরে, খুব ভালো মতো উদাহরণটা বুঝবেন। ইন্তেকালের পরে তার সাগরের স্বপ্ন দেখে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ভাই, এই বাইজিদ বুস্তামি আপনাদের চিটাঙ্গের বাইজিদ বুস্তামি মাজার কি দম? যাই হোক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখবেন তার একটা সাগরের। প্রশ্ন করছে, হযরত আল্লাহ কি ব্যবহার করছে আপনার সাথে? বলে, ব্যবহার তো ভালো, মাপ তো হয়েছে, লেকিন কপাল তো খুব খারাপ হয়ে গেছিল, অবস্থা খুবই ক্রাসিং, খুব মারাত্মক ভয়ের অবস্থায় ছিলাম। তাহলে কি হয়েছে? আল্লাহ আমাকে প্রশ্ন করছে,
ভাইজি আমার কাছে কি নিয়ে আসছো? এখন আমি দেখছি ভেজাল মুক্ত কোনো ইবাদত দেখি না। নামাজের মধ্যে ভেজাল, রোজার মধ্যে ভেজাল, জিকিরের মধ্যে ভেজাল, তেলাওয়াতের মধ্যে ভেজাল, আমলের মধ্যে ভেজাল। আর আল্লাহ পাক কি বলছেন? ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ভেজাল মুক্ত, নিরঙ্কুশ ইখলাস, যার মধ্যে কোনো ভেজালের রেশ থাকবে না, এমন ইবাদত ছাড়া তোকে ইবাদত করার হুকুমই করি নাই। এখন আমার ইবাদতের মধ্যে তো খেয়াল ছিল না, কুস্তু কাহিনীর সাথে নামাজ পড়ছি, তাচ্ছিল্যতার সাথে নামাজ পড়ছি। আল্লাহ বলছে আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। ওই নামাজের মধ্যে আল্লাহ স্মরণই ছিল না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু এত রোজা রাখছি, তাকওয়া তো অর্জন হয় নাই। এখন কোন ইবাদত পেশ করবো? ইবাদত পাই না। এখন চিন্তা করছে, হ্যাঁ আমার ভেজাল মুক্ত একটা ইবাদত আছে, একটা আমল আছে, সেটা কি? আমার ঈমান। আমি বললাম আল্লাহ আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার দরবার ঈমান নিয়ে আসছি, সেটা ভেজাল মুক্ত ঈমান আছে। অমনি আল্লাহ পাক বলেন, এই দেখি লাইলাতুল লাবানের কথা মনে আছে? দুধের রাত্রির কথা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক রাত্রে ঠান্ডা দুধ পান করছিলেন, পেট খারাপ হয়ে গেছে। উনি মন্তব্য করছিলেন, ঠান্ডা দুধ পান করার কারণে আমার পেট খারাপ হয়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক বললেন, ও বাইজিদ তোর ঈমান কি ছিল? অখায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত, খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ কার থেকে? এখন যদি পেট খারাপের মালিক বানাইছে দুধের, আমি কই? আমি কই? তোর ঈমান কই? বুঝেন বুঝেন? এবার দেখুন তো আপনারা আমার ঈমানের সাথে টানি করেন তো। ভাইও বয়ান শুনি, আলেম হয়েছি, পীর হয়েছি, লেকিন ঈমানের অবস্থা কোথায় গিয়ে যে ঠেকছে আমার মাওলাই ভালো জানে। বিশ্বাস করেন আল্লাহ ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করিস না, আমাকেই ভয় কর। অন্য আয়াতে আল্লাহ কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। এসপি, ডিসি, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আমেরিকা, রাশিয়া, কাউকে ভয় করিস না। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোর যদি মুমিন হয়ে থাকো। তা মুমিনের মধ্যে কার ভয় থাকে? কিন্তু আপনার আমার কলমের মধ্যে কার ভয়? ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকে। ভেজাল। এবার বাইজি মুস্তামি রহমতুল্লাহ ধরা খেয়ে গেছে, বলে আল্লাহ কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে, তোমার ভয়ে, তোমার সামনে কিছু নিয়ে আসতে পারি নাই। তোমার রহমাতের ভরসা করে আসছি, তোমার রহমাতের ভরসা করে আসছি, আর কিছু নিয়ে আসতে পারি নাই। বলে এবার জায়গা মতো আসছে, এইবার জায়গা মতো আসছো। আমার রহমত ব্যক্তি কেউ নাজাত পাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাকের রহমত ব্যক্তি কেউ জান্নাতে যেতে। সাহাবারা প্রশ্ন জানেন, আপনি? বলে আমিও জানি। নামাজে আপনাকে জান্নাতে নেবে না, নামাজে আল্লাহর রহমত নিয়ে আসবে। রোজাই আপনাকে জান্নাতে নেবে না, রোজা আপনাকে রহমত নিয়ে আসবে। রেহেম থেকে রহমত, রেহেম থেকে, রেহেম শব্দ ঝুঁকে পড়া। কি পড়া? ঝুঁকে পড়া। তার মানে যদি নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে ঝুঁকে দেবে, এটার মহব্বত, এটা আমার কথা না। যদি রোজা রাখি আল্লাহ পাক আমার দিকে মাইল হয়ে যাবে, ঝুঁকে যাবে, এটা আমার কথা আছে। তো এই যুবকটা আমার কথা আছে। যুবকরা যখন ইবাদত করে, আমার মাওলা গর্বের সাথে বলে, ফেরেশতারা শোন শোন। কি মাওলা ভয় পেয়ে গেছে, এরকম আছে না? এই তোকে কি সিনেমা দেখার লোভ, লালসা, স্পৃহা তোকে দান করছি? না আল্লাহ, আমার তো সিনেমা দেখতেই মনে চায় না। তাহলে আমার যুবকের, তাহলে হুজুর দেখতে মনে হচ্ছে, আল্লাহ আপনার বেশি বেশি দেখতে মনে হয় সিনেমা।
বলে দেখে নাই কেন? কেন দেখে নাই? আল্লাহ আপনার ভয়, আল্লাহ আপনার ভয়। ورجل داعت وامرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। এই তোর কি প্রেম করতে মনে চায়? ফেরেশতা না, আল্লাহ প্রেম করতে মনে চায়। কোনো মেয়ের দিকে তাকাইতে মনে চায়? না, আল্লাহ কোনো মেয়ের দিকে তাকাইতে মনে চায়। কিন্তু আমার যুবকের বলে মন চায় মানে আল্লাহ ওই দিকে তুমি মায়লান করিয়া দিছে, আকর্ষণ সৃষ্টি করিয়া দিছে, ওই দিকে তাকাইতে মনে চায়। তাকায় নাই কেন? কত কেন তাকায় নাই আমার যুবক? আল্লাহ তোমার ভয়, তোমার ভয়। যা, যে যুবক আমার ভয়ে এত আকর্ষণীয় মেয়ের দিকে তাকায় নাই, কথা বলে নাই, সাক্ষীটা ওর জিন্দেগির সমস্ত গুলো মাফ করে দিই। যা, বুঝো আল্লাহ তোমাকে নিয়ে আমাকে নিয়ে গর্ব করবে। এই ফেরেশতা তোর মধ্যে লোভ দিছি, লোভ নেই আল্লাহ আমার বন্দার মধ্যে, লোভ দিছে কিন্তু হারাম খায় নাই কেন? নিষেধ করছে। গান শোনো নাই কেন? বলে নিষেধ করছো। বেপর্দা হয় নাই কেন? নিষেধ করছো। তোমার মাওলা খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছে। বুঝলেন? যুবকদের ইবাদত নবীদের সাথে সম্পৃক্ত। তাদের সাথে বলি কেমনে? কোন নবী বুড়া হয়ে ইবাদত শুরু করেনি, সমস্ত নবী ছোটবেলা থেকে ইবাদত করা শুরু করছে। হ্যাঁ, আপনারা আমার মতো দাড়ি পাকার পরে ইবাদত করে নবী শুরু করেন। সমস্ত লোক ইবাদত শুরু করছে ছোটবেলা। সাবাকুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। রৌদ্রের গরমের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে ওই যুবক, যেই যুবকের জৈবন আমার মাওলার ইবাদতে কাটায়া দিবে। সুবহানাল্লাহ। বুড়া মানুষ এখন দাড়ি না রাখলে নাতিও তাকে টিটকারি করে, দাড়ি না রাখলে পাড়া প্রতিবাসী তাকে টিটকারি ফাজলামি করে। এখন দাড়ি না রাখলে ভালো লাগে না তার দাড়ি রাখা। আর যেই যুবকরা দাড়ি রাখার কারণে তার স্ত্রী চলিয়া গেছে, তার দাড়ি রাখা একই মান, আসমান জমিন পার্থক্য। যেই যুবক দাড়ি রাখিয়া কলেজে যাওয়ার কারণে ওস্তাদ তাকে টিটকারি করছে, ছাত্ররা দাড়ি ধরিয়া টানা হেঁচড়া করছে, ওই ছাত্রের দাড়ি রাখা আর দাদা হওয়ার কারণে দাড়ি রাখা, দুই দাড়ির মান কি এক না ভিন্ন? আসমান জমিন পার্থক্য। যে যুবককে বন্ধুরা বলছে আসো বন্ধু জুয়া খেলার জন্য আসো, তাস খেলার জন্য আসো, ওই যুবককে আহ্বান করার পরেও জুয়া না খেলা, তাস না খেলতে যাওয়া। আর যেই মুরব্বী তাস খেলার জন্য বসলে সমস্ত মানুষ তাকে ঘৃণা করে, তার তাস না খেলা কোনোদিন এক হইতে পারে না। এর জন্য যুবকের ইবাদত আমার মাওলাকে সবচেয়ে বেশি দামি। আল্লাহ আমার মাওলা যুবকের ইবাদতকে খুবই পছন্দ করে। তবে মুরব্বীরা নৈরাশ হয়েন না, আমার মাওলা পাক খুবই মেহেরবান, খুবই দয়াবান। আমার মাওলা পাক রব্বুল আলামিনকে যেই বয়সে ডাক দেয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে মাহরুম করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আংশিক না পরিপূর্ণ? এক মাহফিলে গেলাম, এক যুবক আমার কাছে দোয়া চেয়েছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দিয়ে দেয়। আমি বললাম চমৎকার দোয়া চাইছো তুমি, চমৎকার দোয়া, কিন্তু তোমার দোয়া চাওয়াটা পূর্ণ হয়নি, অপূর্ণতা আছে। তো কি হুজুর? আমি বললাম দেশ ও জাতির খেদমত কি হিন্দুরা করে না? বলে করে। খ্রিস্টানরা করে না?
বলে করে, ইয়াহুদিরা করে না, বলে হুজুর করে। আমি বললাম নাস্তিকরা করে না? তোরা দেশ ও জাতির খেদমত নাস্তিকরাও করে। আমি বললাম তাহলে তোমার মধ্যে আর হিন্দুর মধ্যে খ্রিস্টানদের পার্থক্যটা কী করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক সবাই দেশ ও জাতির খেদমত করে, কিন্তু তুমি তো মুসলমান। তোমার মধ্যে স্বতন্ত্রতা কি, পার্থক্যটা কি? ছেলে আমার দিকে তাকায় গেছে। আমি বললাম যে এইভাবে দোয়া চাও, আল্লাহ হুজুর আমার জন্য দোয়া করে আল্লাহর জন্য আমাকে ইসলাম, দেশ ও জাতির খেদমত করার তৌফিক দিয়ে দেয়। মুসলমান কি দোয়া চাওয়া? জোরে বলেন। ইসলাম, দেশ ও জাতি, না শুধু দেশ ও জাতি? জোরে বলেন। শুধু দেশ ও জাতি, বরং কি মনে থাকবে? ইসলাম, দেশ ও জাতি। ইসলাম, দেশ ও জাতি। আমি মুসলমান, আমার নাম ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বাপ মায়ের বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার বিবাহ হয়েছে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার কাপড় হবে ইসলাম অনুযায়ী, আমার দাফন হবে ইসলাম অনুযায়ী, আমার কবর হবে ইসলাম অনুযায়ী, আমার ব্যবসা হবে ইসলাম অনুযায়ী, আমার পথে চলা হবে ইসলাম অনুযায়ী, আমার ঘর হবে ইসলাম অনুযায়ী, আমার ছেলের মধ্যে ইসলাম থাকবে, আমার দলের মধ্যে ইসলাম থাকবে না। কি কথা বলেন না কেন? আমার নেতার মধ্যে ইসলামের প্রয়োজন নাই, আমার কামার মধ্যে ইসলামের দরকার নাই। আমি মুসলমান, আমার দল হবে ইসলাম অনুযায়ী, আমি মুসলমান, আমার নেতা হবে ইসলাম অনুযায়ী। ইসলামের বাইরে আমি দল করব না, করতে পারি না। তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার নেতার মধ্যে ইসলাম নাই, তোমার ঘরের মধ্যে ইসলাম নাই, তোমার ছেলের মধ্যে ইসলাম নাই, তোমার মেয়ের মধ্যে ইসলাম নাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরবি না। কারফিউ জারি হয়ে গেছে, 144 যারা দাঁড়ি হয়ে গেছে। সরকার বসে খবরদার বিনা অনুমতিতে কেউ এই এরিয়ার মধ্যে ঢুকবা না, যদি ঢুকো অমনি গুলি হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল কারফিউ জারি করছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান হয়ে কেউ মরবি না। কিন্তু আমার মুসলমান বাবারা, তোমার মাথার মধ্যে ইসলাম নাই, তোমার চেহারার মধ্যে ইসলাম নাই, তোমার শরীরের মধ্যে ইসলাম নাই, তোমার দলের মধ্যে ইসলাম নাই। তোমার অবস্থা কেমন? হরিচরণ আর তুমি একই জায়গায় বসিয়া চা পান করতে আসো, হঠাৎ আজান হয়ে গেছে, মাগরিবের আজান। হরিচরণ নামাজে যায় নাই, তুমিও নামাজে যাও নাই। হরিচরণ সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, মদ পান করে, তুমিও গাঁজা, ইয়াবা, সিগারেট, বিড়ি তুমিও পান করো। হরিচরণের মুখে দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই। হরিচরণের মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই। হরিচরণের পোশাকের মধ্যে ইসলাম নাই, তোমার পোশাকের মধ্যে ইসলাম নাই। হরিচরণের স্ত্রী বেপর্দা, তোমার স্ত্রীও বেপর্দা। হরিচরণের ছেলেকে দেখলে বিচার করা যায় না এটা খ্রিস্টানের সন্তান না মুসলমানের সন্তান। হরিচরণ যেই দল করে তুমি একই দল করো, হরিচরণের যে নেতা তোমারও একই নেতা। এখন তোমার কাছে প্রশ্ন করি, আল্লাহ যদি তোমাকে জান্নাত দিতে হয়, হরিচরণ বেচারা কি দোষ করছে? সবই তো সমান, সবই তো এক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। যদি মরো তোমার মওয়াত ইমানের সাথে হবে না, তোমার কবর জান্নাতের বাগিচা হবে না। কিয়ামতের ময়দানে আরশের নিচেও তুমি জায়গা পাবা না, তোমার আমল নামার ডাইন হাতে পড়বে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকে হাউজে কাউসারের পানিও পান করতে পারবা না। পুলসিরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতেও যাইতে পারবা না। কিন্তু ইসলাম মুসলমান হইয়া মৃত্যু আসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক, আমার ছাত্র স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, ওর সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু আমার নবীর প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামায় নাই। আমার যুবক কলেজের দাড়ি রাখিয়া গেছে, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই।
আমার যুবক রাস্তায় বের হয়েছে জামা গায়ে দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, দুনিয়াদাররা জামা ধরিয়া কত ইয়ার কি ফাজলামি করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামায় নাই। আমার যুবক গুনার কাজের কাছেও যায় নাই। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় নামাজ সে তরক করে নাই, সেজদাতে তো ভুল করে নাই। দেখ এত গরিব, প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নাই, দুনিয়ার যে কোনো জায়গায় গিয়া গুনাহ করতে পারতো, টাকার কোনো শেষ নাই, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। দেখ আমি এই ব্যক্তি কত জেহেন, কত মেধা দান করছি। দুনিয়ার রাজনীতি করলে সে এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, কিন্তু দুনিয়ার রাজনীতির লাঠি মারি আমি মাওলার দল তো ধরছে কোনোদিন ছাড়ে নাই। দেখ আমার মহিলা এত সুন্দরী, এত সুশ্রী, এত আকর্ষণীয় চেহারা দান করছি, মাঝে মাঝে বোরখাবিহীন রাস্তায় বের হওয়ার শখ এই মহিলার মধ্যে হয়েছিল, কিন্তু যখনই বোরখাবিহীন রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল পড়ছে আমার মাওলায় নিষেধ করছে, বিপর্দা অবস্থায় রাস্তায় বের হয় নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানার না দেখাইয়া রুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, হে আব্দুস সত্তার, রহিমা খাতুন, কোনো টেনশন করিস না, কোনো চিন্তা করিস না। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো এই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সাথে সুরাগ করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, কত নামাজ পড়ছি, কত ইবাদত করছি, কত রোজা রাখছি, কত হজ করছি, আমার জীবনটাকে বিসর্জন দিয়া ফেলাইছি। আমার মাওলাই কই। যখন মাওলাকে দেখার জন্য আল্লাহ পাকের পাগলরা দৌড়াদৌড়ি করা শুরু করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কা প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মাওলাকে দেখার জন্য পাগলামি শুরু করিয়া দিবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে। প্রত্যেকের জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দি সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীরা হুঁশ থাকবে না। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দার মা বোনেরা, যদি কিছু দেখতেই চাও আমার মাওলাকে দেখার জন্য অপেক্ষায় থাকো। যদি কিছু দেখতে চাও আমাকে আমার মাওলাকে দেখার জন্য আগ্রহী থাকো। কিন্তু
যে খবরদার আমার মাওলায় পবিত্র, অপবিত্র চোখে আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতেই চাও চোখকে পবিত্র রাখো, যদি মাওলাকে দেখতেই চাও চোখকে হেফাজত করো, চোখকে হেফাজত করো। আল্লাহ চোখকে হেফাজত করার তৌফিক দিয়া দাও। বাবারে মাওলার দিদারে এত মজা, মাওলাকে দেখার সাথে সাথে 40,000 বছর কাটিয়া যাবে কিন্তু আর কোনো হুঁশ থাকবে না। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় मैं दूसरे साथ देखा करो। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়ে দাও। তোমাকে না দেখিয়ে তোমার ইবাদত করি। বাবারে কি যে মজা, কি যে আরাম, কি যে আনন্দ, বয়ান করিয়া শেষ করা যাবে না। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও আমার বেপর্দা মা বোনেরাও, হারাম করে দলেরা, ও দুনিয়াদারের পাগলেরা, বাবারে তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। তোমার কাছে প্রশ্ন করা হবে, তোমাকে জবাব দিতে হবে। আমার কাছে প্রশ্ন করা হবে, আমাকে জবাব দিতে হবে। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাকে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা সেরার মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ঠিকানা জাহান্নাম না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুর সময় হঠাৎ দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকার, এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় বড় বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রূহ আর বাই হতে চাইবে না, রূহটা থরথর করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রূহটা করুণ দৃশ্যে তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে ভর্তি হইলাম। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9 এর ছেলেরাও